নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্র মিত্রগৃহে কুম্ভ রাশিতে 6ই ফেব্রুয়ারি 2026-এ প্রবেশ করেছে। ঠিক 2 মার্চ 2026 পর্যন্ত কুম্ভ রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করতে চলেছে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং যেহেতু দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে শুক্র এই মাসে কিন্তু অবস্থান করবে। বিশেষ করে 3টি নক্ষত্রের মাধ্যমে দ্বাদশভাবে শুক্র শুভফল প্রদান করে থাকে এবং ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করার কারণে দেখবেন পার্থিব বিষয়ে দক্ষতা লাভ কিন্তু আপনার এনে দেবে। ব্যবসা ও চাকুরির ক্ষেত্রে উন্নতি প্রদান করবে। শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে কাজকর্ম থেকে আর্থিক প্রতিষ্ঠা আপনি কিন্তু পাবেন এবং বিদ্যা ক্ষেত্রে বা বিদ্যা গ্রহণের ক্ষেত্রে আপনাকে আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে পার্থিব জগতের চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু আপনাকে এনে দেবে। সাংসারিক ব্যাপারে বা অর্থনৈতিক ব্যাপারে আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং আগে থেকেই রাহু কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছিল এবং যেটি বুধও কয়েকদিন আগে প্রবেশ করেছে। এখানে শুক্র অসুরগুরু হলেও রাহু হচ্ছে তার শিষ্য। এদের মিলনে আপনি কিরম ফল পেতে চলেছেন? এই যে বুধ এবং শুক্র সাধারণত একই রাশিতে সাধারণত অবস্থান করলে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করে। লক্ষ্মীনারায়ণ যোগ মানেই অর্থনৈতিক দিক দিয়ে সাফল্য, বা যেহেতু বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, তাহলে বুদ্ধির তীক্ষ্ণ কিন্তু এখানে ঘটাবেই। রাহুর সংযোগে আপনাকে কল্পনার ছোঁয়া কিন্তু এনে দিতে পারে এবং তার ফলেই আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলতে পারে। অর্থনৈতিক বা ধনসম্পদ লাভ, বিলাসিতার জায়গাটাকে বাড়িয়ে তুলবে। সৃজনশীলতা এবং আকস্মিক অর্থ লাভের সুযোগ কিন্তু এই জায়গায় নিয়ে আসবেই। এবং রাহু এবং শুক্রের মিলনে, সাধারণত গুরু শিষ্যের মিলনে আপনাকে ধনী লোক বা বড়লোক হওয়ার ইচ্ছা আপনার মনে জাগতেই পারে। আপনি শেয়ার বাজারে টাকা খাটিয়ে সেই জায়গাটাকে উঠিয়ে নিয়ে আসতে পারেন, বা লটারি ফাটকা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে লাভের সুযোগ কিন্তু আপনাকে এই জায়গায় রাহু শুক্রের মিলনে কিন্তু প্রদান করতে পারে। তবে জন্মকালীন রাহু এবং শুক্র যার শুভ বলবান থাকলে এবং বুধযুক্ত হওয়ার কারণে বর্তমান সময়ে অতি শুভ ফল আপনার ক্ষেত্রে কিন্তু এনে দিতে পারে। এবং অন্য দিক দিয়ে দেখতে গেলে যদি রাহু এবং শুক্র যার জন্মছকে দুর্বল পীড়িত থাকলে তার জীবনটা কিন্তু নষ্ট হতে পারে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। কারণ যেহেতু শুক্র প্রেমের কারক গ্রহ এবং স্বাস্থ্য বিষয়ে যেহেতু শুক্র সাধারণত চোখের সমস্যা, ডায়াবেটিসের কোনো সমস্যা বা কিডনিতে কোনো স্টোন বা কিডনির সমস্যা এইগুলো কিন্তু প্রদান করতে পারে। এবং অর্থনৈতিক দিক দিয়ে বা কাজকর্মের দিক দিয়ে আপনাকে সতর্ক হয়ে কিন্তু চলতেই হবে। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের ক্ষেত্রে শুক্র দ্বাদশভাবে অবস্থান করলো, দ্বাদশভাবে শুভফল প্রদান করে আপনাদের তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং বিশেষ করে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি বিনিময় করবে। এবং মঙ্গলের নক্ষত্রে মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ লাভভাবে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় কিন্তু অবস্থান করবে এবং অর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে। এবং যেটি আপনাদের মঙ্গল এই জায়গায় ঠিক অর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তার সঙ্গে সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। আপনি কাজের সূত্রে বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যোগ কিন্তু এই জায়গায় সৃষ্টি করতে পারে। কারণ দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ ভাব বলা হয়ে থাকে, ব্যয় ভাব বলা হয়ে থাকে। এই এবং বিলাসবহুল জীবনযাপনের পেছনে প্রচুর টাকা আপনার খরচ হতে পারে এবং অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু ঘটাতে পারে এই জায়গায়। শুভ শুক্র এই সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তি বা লাভজনক বিনিয়োগের সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের এই সময় কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবেই।
এবং অতিরিক্ত চিন্তার জন্য আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো দুর্বলতা বা চিন্তা আসবেই। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা এই জায়গায় কিন্তু প্রদান করতে পারে। এবং যখনই শুক্র রাহু নক্ষত্রে প্রবেশ করবে এবং রাহুও আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে, যে শুক্র আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এবং রাহুও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, লাভ ভাবের নির্দেশক, এবং রাশি ভাবকে এর উপরে দৃষ্টি বিনিময়, অষ্টম ভাব এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ এবং চতুর্থ ভাবের রাহু দৃষ্টি থাকার কারণে আপনার বিলাসিতাকে বাড়িয়ে তোলার এবং তার জন্য ব্যয় কিন্তু আপনাকে ঘটাবেই। এবং পোশাক বিলাসিতা ও সৌন্দর্য আবেশে লিপ্ত হতে পারেন এবং দাম্পত্য জীবনে বিশেষ করে শয়ন সুখ উপভোগ আপনাকে কিন্তু করাতে পারে এই জায়গায়। এবং গুরুত্বপূর্ণ ও বড় আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। গোপন প্রেমের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। এবং অকস্মাৎ লাভ, লটারি ফাটকার যোগও কিন্তু এই রাহুর নক্ষত্রে শুক্র কিন্তু প্রদান করবে। বিদেশ ভ্রমণের সুযোগও কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে শুক্র যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি আপনাদের রাশিপতি, যে আপনাদের চতুর্থভাবে অবস্থান করলো, কর্মভাবের অধিপতি গ্রহ, এবং আপনাদের ঠিক অষ্টম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকবে। শুক্র সেরকম আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকবে, যেটি আপনাদের ক্ষেত্রে দেখবেন হিতকর কাজকর্মে ক্ষেত্রে আপনাকে আর্থিক ব্যয় কিন্তু ঘটাতে পারে, আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং শত্রুহানি এই জায়গায় ঘটাতে পারে বৃহস্পতির নক্ষত্রে। কারণ শুক্র এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, বিদ্যাক্ষেত্রে সফলতা নিয়ে আসবে এবং বিদেশ যাত্রার যোগ কিন্তু এই জায়গায় প্রদান করবে। এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য আপনার আর্থিক ব্যয় কিন্তু ঘটাতে পারে এবং এবং অনিয়মিত ব্যয় আপনার বারবার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং এই সময় নতুন সুযোগ আপনার ক্ষেত্রে কিছু না কিছু উঠে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে বিশেষ করে আপনাদের দ্বাদশভাবে শুক্র শুভফল প্রদান করলেও এবং বৃহস্পতি আপনাদের রাশিপতি হওয়ার কারণে, যেহেতু রাশিপতি এবং কর্মভাবের অধিপতি গ্রহ, কর্মের জন্য যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। এবং কর্মসূত্রে আপনাকে বিদেশের জায়গা কিন্তু বা এডুকেশনের ক্ষেত্রে বিদেশে যাওয়ার জায়গা কিন্তু বৃহস্পতিও কিন্তু প্রদান করতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।